আপনি এত কালো কেন? জানেন, কালো ছেলেদের মেয়েরা পছন্দ করে না। হুম, জানি। আচ্ছা, আপনার কষ্ট হয় না আপনি যে কালো? না, আগে কষ্ট হতো অনেক, ঘৃণা আর অভিমান হতো নিজের গায়ের রঙের প্রতি। এখন আর হয় না। কেন? আমার কিছু হিরো টাইপের বন্ধু ছিল। সে বন্ধু যখন তাদের সুন্দর সুন্দর গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতো, তখন আমার ভীষণ কষ্ট হতো। ভাবতাম, আমার কোনো কেন গার্লফ্রেন্ড নেই? আমি ভালোবাসতে তো পারি। আমারও তো 8-10টা মানুষের মতো মন আছে। তবে কি আমি কালো তাই? মানুষের গায়ের রংটা কি সবকিছু? হৃদয়ের কোনো মূল্য নেই? তারপর? তারপর আমার সেই বন্ধুগুলো যখন তাদের রূপ দেখিয়ে একের পর এক মেয়ের সাথে প্রেম নোংরামি শুরু করলো, তখন আমার আফসোস হতো সেই সব মেয়েদের প্রতি যারা রূপ দেখে প্রেমে পড়ে যেত এবং তাদের মূল্যায়ন সম্পত্তি অনাশ হয়ে বিলিয়ে দিত, প্রেমের নামে নোংরামি করতো। আফসোস হতে লাগলো সেই সব ছেলেদের প্রতি যারা রূপে মোহ করে নেশার জগতে ডুবে যাচ্ছে, অথচ তারা একবারও চিন্তা করে না যে বাবা মা তাদের এত কষ্ট করে লালন পালন করছে, সে বাবা মাদের তারা কত কষ্ট দিচ্ছে। তারা কি একবারও চিন্তা করে দেখেছে যে ভুল তারা হাসি মুখে করে যাচ্ছে, সে ভুলগুলোর জন্য তাদের একদিন চিৎকার করে কাঁদতে হবে। সেদিন হয়তো কান্না শোনার মতো পাশে কেউ থাকবে না। যে ছেলেটা মেয়েদের সরলতার সুযোগ নিয়ে তার মনে নোংরামি ঢালছে, সেই ছেলেটা কি কখনো চিন্তা করে দেখেছে তারও একটা আদরের ছোট বোন আছে? তার সাথেও এমনটা হতে পারে। যে মেয়েটা বান্ধবীর চোখে বড় হওয়ার জন্য সরল ছেলেটার জীবন নিয়ে ছিনিমিনি খেলছে, সে মেয়েটা কি কখনো ভেবে দেখেছে তারও একটা ভাই আছে? তার জীবন নিয়েও কেউ ছিনিমিনি খেলতে পারে। তারপর? এসব নোংরামি দেখার পর আমার গায়ের রংটাকে আস্তে আস্তে ভালোবাসতে শুরু করলাম। আমার মনে যে পবিত্র ভালোবাসা আছে, সে ভালোবাসাকে শ্রদ্ধা করতে শিখলাম এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে লাগলাম। কারণ আমি যদি আমার বন্ধুদের মতো হতাম, হয়তো আমার দ্বারাও পবিত্র ভালোবাসা নোংরা হতে পারত। তাই প্রতিজ্ঞা করলাম, কখনো আমার পবিত্র ভালোবাসাকে নোংরা হতে দেব না। জানো, আমি যখন মন খারাপ করে থাকতাম, তখন মা বলতো, মন খারাপ করিস না, মহান আল্লাহ পাক তোরে যেমনিভাবে সৃষ্টি করছে সেটা নিয়ে শুকরিয়া আদায় কর। দুনিয়াতে অনেক মানুষ আছে যাদের হাত নেই, পা নেই, চোখ নেই। আল্লাহ পাক তো তোরে স্বয়ং সম্পূর্ণ করে সৃষ্টি করেছে, তো কষ্ট কিসের? আর গায়ের রং সাদা দিয়ে কি হবে যদি মনের রঙেই কালো থাকে? আমি জানি কেন তোর মন খারাপ। শোন বাপজান, ক্ষণিকের ভালোবাসা সুখের চেয়ে দুঃখে বেশি। ধৈর্য ধর, ধৈর্যের ফল অনেক মিষ্টি হয়। তুমি কাঁদছো কেন? জানেন, আমি সব সময় ভাবতাম আমি যদি এমন একজন সঙ্গী পেতাম যার মন হবে আকাশের মতো বিশাল। সেই আকাশে থাকবে না কোনো কালো মেঘ, থাকবে না কোনো ঝড়, থাকবে শুধু অসীম সুখ আর অসীম ভালোবাসা। আমি পেয়ে গেছি আমার মনের মতো জীবন সঙ্গীকে। জানেন, নিজেকে না অনেক ভাগ্যবতী মনে হচ্ছে, কারণ আপনার মতো একটা স্বামী যে আমি পেয়েছি। জানি না তুমি তোমার মনের মতো জীবনসঙ্গী পেয়েছো কি না, তবে আমি আমার ধৈর্যের ফলটা পেয়ে গেছি, যে ফলটা অনেক মিষ্টি।